রঙ্গিলা বরফির কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা চার তরিকার নিশানা চার তরিকার নিশানা আমার বরফিরে উড়াইলা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা যেদিন আমার বরফিরে জন্ম নিল এই ধরা শিশু সেদিন জন্ম হইয়া যেদিন আমার বরফিরে জন্ম নিল এই ধরা শিশু সেদিন জন্ম হইয়া যায় সমাজন্মের উশিলাতে সমাজন্মের উশিলাতে অলির কাতায় নাম দিলা বেলায়েতে বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা হাজার বছরের পরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া হাজার বছরের মরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া দুজকেরা যাব দেখিয়া দুজকেরা যাব দেখিয়া জান্নাতবাসী করিলা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলেওয়ালা আজরাইলে পীরের কথা অমান্য করিয়া এক দুঃখী মায়ের সন্তানের জান দিল কাবিয়া এই গানটা প্রশ্নে ভরা তত্ত্বে ভরা যেদিন আমার বরফিরে জন্ম নিল এই ধরায় 1100 শিশু সেদিন একই সময়ে পৃথিবীতে জন্ম নিয়েছে হযরত বরফি রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1100 শিশুকেও এই সব ওলির খাতায় তাদের নাম উঠাইছে সুবহানাল্লাহ হাজার বছরের মরা জিন্দা করিয়া কলেমা পড়াইয়া লইলা মুরিদ দুজকের আযাব দেখিয়া জান্নাতবাসী করিলা বেলায়েতে রঙ্গিলা বরফির কামলে এক বুড়ি মহিলা মানে এই বয়স্ক প্রায় 40 বছর 50 বছর মতান্তরে এদিক সেদিক হইতে পারে সেই মহিলার সন্তানাদি হয় না হয় আর মারা যায় হয় কিন্তু থাকে না হযরত বরফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন
যায় বললেন হুজুর আমার তো সন্তান হয় আর মারা যায়, এই পর্যন্ত অনেকগুলো সন্তানাদি হইল, আল্লাহ জীবিত রাখলো না কোনো একটা, আমার বংশে তো পাতি দেওয়ার কোনো মানুষ নাই, যাও এইবার যেটা হইব এটা মরবে না। বড় হইল 10-12 বছর বয়স হওয়ার পরে হঠাৎ একদিন এই ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে এই লাশ নিয়ে গেছে বড় পীরের দরবারে, গিয়া কয় এই বড় পীর আপনি কইছেন আমার সন্তান মারা যাবে না, এখন আমার সন্তান 12 বছর বয়সী, অল্প বয়সে আমার সন্তান মারা গেল, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে আমার মিথ্যা সান্ত্বনা কেন দিলেন? তখন ছায়া ধ্যান ধরে দেখে এই কিছুক্ষণে আজরাইল আলাইহিস সালাম যার রূহ কবজ ছিল কোনো একটা আল্লাহর কাছে জমা দেয় না। তারপরে আজরাইল আলাইহিস সালামকে বলল রূহ দিয়ে দেওয়ার জন্য। এটা আসলে সুফিবাদের আলোচনা, অনেক জায়গায় এই আলোচনা গ্রান্টেড হবে না, কারণ তাজকিরাতুল আউলিয়া যে আমাদের ওলি আউলিয়াদেরকে নিয়ে যে জীবনী লেখা হয়েছে এটাকে তাজকিরাতুল আউলিয়া বলে। কিসাসুল আম্বিয়া মানে নবীদের সংক্ষিপ্ত জীবনী, এই কিতাবটাতে সব নবীদের জীবনী সংক্ষিপ্ত করে প্রকাশ। আর তাজকিরাতুল আউলিয়া যেটা, এটার মধ্যে হলো সমস্ত ওলিদের। বাবা শীষ দেয়, ভাই শীষ দেয়, ভাই আমার দিকে তাকায় শীষ দেয়। এই তাজকিরাতুল আউলিয়া কিতাব যারা না পড়ছে তাদের কাছে এটা আশ্চর্যজনক কিচ্ছা কাহিনীর মতো মনে হবে। তো আজরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি সব রূহ নিয়ে যাও, কিন্তু ওই রূহটা তুমি দিয়া যাও। কয় না আমি আজরাইল একবার যেটা নেই এটা আর ফেরত যায় না, এটা নিয়ে মালিকের দরবারে জমা দিতে হয়। কয় না আমি বড় পীর কইছি তুমি এটা দিয়া দাও, তোমার ভালো হবে, কারণ এই মহিলার আমি কথা দিছি তার সন্তান জীবিত থাকবো। দিব না তো লাগছে কাছাকাছি লেগে এই ঝুলি থেকে রুহ সব বাইরে গেছে, বাইরে গিয়া একটু করে কবরে নামাইতেছে, এই তো ফাল দিয়ে উঠছে রুহ হামাই উঠছে ভিতরে। আরে মানুষ তো দেখি রে, মরা মানুষ কবরে নামাইতেছে, এটা ফাল লাভতে দাঁড়ায় গেছে। আর একটু করে গোসল দিতেছে, কয় তারা কি করা আছে আমার গোসল দিচ্ছে, এগুলা ভয় পায়। আপনি না মারা গেছেন? কে আমি মারা গেছি, আমার গোসল দেওয়া শুরু করছে। এইভাবে এই ঘটনা ঘটার পরে এখানে এই অন্তরটার মধ্যে লিখছে, এটা অনেক বড় ঘটনা, যত শুধু গান হবে তো সেই দিকে যাব না। আর আপনারা যারা তরিকতের মানুষ তাদের কাছে এই জীবনীগুলো অবশ্যই পরিষ্কার আছে, এরপরেও কিছু কথা থাকবে সময়। পীরের কথা অমান্য করিয়া দুঃখী মায়ের সন্তানের জন্মিল করিয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু অন্ধ করিয়া, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। বড় পীরের কবরে উদ্ধারিতে গিয়া কোনখান নাকির দুই ফেরেশতা লইল বন্দিয়া, বড় পীরের ঘোড়ার ঘাস খাত, গুরু শিষ্যের প্রেমের খেলা। বায়াত হইয়া এখন আমরা নিজের সুন্নি বা তরিকতপন্থী মানুষ দাবি করি, অনেক মানুষ আছে, কিন্তু তরিকতের কলেমাটা মানে তরিকতের যে দুরুদটা ওইটা অনেকের মুখস্থ নাই। পীরের বাড়ি, পীরের প্রতি ধ্যানে বর্জক,
আল্লাহ উসিলাবিহীন পৃথিবীতে কোনো কিছু করে না। আপনার আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। আসমান থেকে আমরা ইচ্ছা করলে আল্লাহ এমন করে ভালো এটা একটা একটা করে মাধ্যম দিছে পিতা এবং মাতা। রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে হাওড় অঞ্চলে ধান লাগান কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে হাওড় অঞ্চলে ধান কেন লাগান? উসিলা। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এইটা হইল উসিলা। আমি মাইমি শিখতে আসছি এই পর্যন্ত কি দিয়া? গাড়ি নৌকা আনছে করে আল্লাহ, তাহলে গাড়ি নৌকা হইল উসিলা। উসিলা ছাড়া আল্লাহ পবিত্র কুরআনও আমার নবীর কাছে দেয় নাই। মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম ছিল। পর্যায়ক্রমে এক একটা ঘটনার উপরে এক একটা করে আয়াত আল্লাহর নবীর কাছে না জিবরাইল আলাইহিস সালাম দিতেন। তাহলে উসিলা নিজেকে জ্ঞানী করতে গেলে, নিজেকে চিনতে গেলে, যে চিনেছে এরকম চিনা মানুষের সঙ্গ কইরা নিজের চিনতে হবে, নয়তো বা নিজের চিনা যাবে। আপনার ছেলেরে শিক্ষিত বানাইবেন, আল্লাহ বানাইবো, কিন্তু উসিলা একটা ভালো স্কুলে দিতে হবে। আর বাড়িতে বসে আপনি কোটি কোটি টাকা তার চতুর্দিকে রাখলে সে শিক্ষিত হবে না। উসিলা ধরতে হবে। অতএব উসিলা আল্লাহ পবিত্র কুরআনে বলছে, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। আমরা অনেক বড় বড় সুন্দর সুন্দর মুখ থেকে এই সমস্ত ব্যাখ্যা পাই না, এটার উল্টাটা হয় অনেক সময়। সূরা ফাতিহার যে ব্যাখ্যা, ওই সূরা ফাতিহার আলহামদু সূরা যেটা, এই সূরা ছাড়া তো নামাজ হয় না। এটার মধ্যে যে হাকিকত, এই সূরার যে ব্যাখ্যা, হে মাওলা আমাকে সরল পথে প্রদর্শন করুন, সেই সমস্ত মানুষের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথে নহে যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। অতএব উসিলা ধরতে হবে, এবং উসিলা শুধু ধরলেই হবে না, উসিলা যারে ধরবেন তার তাবেদারিও করা লাগবে। কবরে উদ্ধার করতে গিয়া মন খান্নাকির দুই ফেরেশতা লইলেন বান্দিয়া। এক ভক্তকে কবরে ফিরে উদ্ধার করতে গিয়া মন খান্নাকির দুই ফেরেশতা লইলেন বান্দিয়া। ভাবিয়া কি খেলা পীর খেলাইলা, বড় পীর কাবলেওয়ালা বেলায়েতে রঙ্গিলা, বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কাবলেওয়ালা। চার তরিকার নিশানাবার, চার তরিকার নিশানাবার, বড় পীর জুড়াইলা, বেলায়েতে রঙ্গিলা, বড় পীর কাবলেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা, আমার বড় কামলেওয়ালা।